নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এখন সকাল প্রায় 7:30 মতো বাজে। ঝটপট করে ঘরের বেশ কিছু কাজ করে সোজা চলে এলাম রান্নাঘরে। সোনা কলেজে যাবে, আগে টিফিনটা রেডি করব। আজকে অনেকটা আগেই কলেজে যাবে, 8:30টার সময়, তাই আগে টিফিনটা রেডি করছি। আজকে টিফিনে করব চিড়ের পোলাও বা পোহা, খুবই সিম্পলভাবে করছি। আমার মতো খুবই সাধারণ গৃহিণীরা বা হোমমেকাররা দিনের অনেকটা সময় আমরা রান্নাঘরেই কাটাই। সংসারের যাবতীয় কাজকর্মের সাথে রান্নাবান্না কম বেশি আমাদের করতেই হয়। প্রতিদিন সংসারের কোনো একটা কাজ ইচ্ছে হলে কম করলেও খুব একটা অসুবিধে হয় না, কিন্তু সকাল থেকে ব্রেকফাস্ট, টিফিন, দুপুরের রান্না, রাতের খাওয়ার ব্যবস্থা আমাদেরই করতে হয়। আর বছর বছর ধরে একই কাজ করতে করতে মাঝে মাঝে বোর লাগে, আর সেটা স্বাভাবিক। একটু সময় বের করে যদি আমরা আমাদের রান্নাঘরের প্রতিটা জিনিস, প্রতিটা কর্নার একটু অর্গানাইজড করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে মন ভালো থাকে। নিজের মনের মতন করে যা আছে, যতটুকু আছে সেটুকু যদি খুব সুন্দর করে গুছিয়ে রাখি, আমাদের মুড ভালো থাকে। মুদি সদাই থেকে রান্নাঘরের সব কিছু জায়গা মতো গোছানো থাকলে রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়, কোনো কিছু খুঁজে বের করার জন্য এক্সট্রা সময় নষ্ট হয় না। আসল কথা হলো, যেই কাজে যত বেশি সময় লাগে তত বোর লাগে, আর সেই কাজে অনীহা আসে। তো আজকে ঘরের সংসারের সমস্ত কাজকর্ম করে কিছু গ্রসারি জিনিস অর্গানাইজ করে রাখবো, তার সাথে একটু ক্লিনিং তো আছেই। এখন সকাল 11টা মতো বাজে। ঘরের সমস্ত কাজ, রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর দুটো বড় বড় গ্রসারি কন্টেনার ছিল, সেগুলো ধুয়ে দিয়েছিলাম, প্রায় শুকিয়ে গেছে। রান্নাঘরের এই কর্নারটা রেগুলার পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম যে এই কর্নারটা একটু পরিষ্কার করে নিই, তার সাথে সেলফটাও পরিষ্কার করে নিই। প্রতিদিন সংসারের কাজের মাঝে মাসে 2 দিন একটু সময় বের করে রান্নাঘরের বিভিন্ন জিনিস, যেমন বিভিন্ন সেলফ, কন্টেনার, এগুলো সুবিধা মতো পরিষ্কার করে নিই। আর খেয়াল করে দেখেছি, প্রতিটা কর্নার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সাথে খুব বেশি অগোছালো হওয়ার আগেই সেগুলো আবার গোছানো হয়ে যায়। এই কর্নার সেলফটা বহু বছর হয়েছে কেনা হয়েছে, প্রায় 6 বছর তো হতেই চললো, এখনও বেশ ভালো আছে। ভেজা ওয়াইপ দিয়ে ভালো করে মুছে নিয়েছি, আর সেলফের ওপরে দুটো কার্ডবোর্ড মতো দিয়ে রাখি, এতে সেলফটা খুব একটা ময়লা হয় না। কর্নার সেলফটা ছোট হলেও অর্গানাইজড করে রাখলে এখানে অনেক কিছু রাখা যায়। আমি সাধারণত এখানে 2-3টে কাচের গ্লাস রাখি, যেটা প্রতিদিন ভোরবেলা আমার দরকার হয়। আর এখানে চামচ, কাঁচি, ছুরি, চপস্টিক এগুলো রাখা হয়, যেগুলো দিনের মধ্যে অনেকবার প্রয়োজন হয়, তাই ওগুলো হাতের কাছেই রাখি। কাউন্টার টপটা আমি একটু ফাঁকা রাখতেই ভালোবাসি, তাই যতটা পারি কম জিনিস রাখার চেষ্টা করি। ঘরের এমন কিছু কাজ থাকে যেগুলো সময় বেশি লাগে, অনেক সময় ভেবেই পাই না যে কোথা দিয়ে কাজ শুরু করব। দেখা যায় যে ভাবতে ভাবতেই অনেকটা সময় পার হয়ে যায়, কাজ আর হয় না। তো আজকে রান্নাঘরের এই যে বেশ কিছু গ্রসারি জিনিসগুলো গুছিয়ে রাখবো। একবার ভেবেছিলাম যে সন্ধেবেলা করব, তারপরে ভাবলাম যে না, কাজটা করেই নিই, পড়ে থাকলে সেই দেরি হয়ে যাবে। বেশ কিছু গ্রসারি জিনিস আনার ছিল, সেগুলো আনা হয়ে গেছে, এখন সেগুলোই গুছিয়ে নেব। ঘরে মুদি দোকানের জিনিসগুলো আমিই কেনাকাটা করি, তাই আমি আমার সুবিধা মতো আনি। কখনো মাসের প্রথমে, কখনো মাসের মাঝখানে, যাই হোক সুবিধা মতো কেনাকাটা করি। কিছু জিনিস লোকাল মার্কেট থেকে আনা হয়েছে, আর কিছু জিনিস আজকে সকালেই ব্লিঙ্কিট থেকে অর্ডার করা হয়েছিল। এই মাসে যেমন ডাল আমাদের ঘরে খুব একটা খাওয়া হয়নি, মসুরির ডাল, মুগ ডাল, তাই এগুলো আর আনিনি, যতটুকু প্রয়োজন ততটুকুই এনেছি। পুরো রান্নাঘর পরিষ্কার করা বা গ্রসারি জিনিস একবারে সমস্ত কিছু গুছিয়ে নেব, সেইভাবে আমার হয়ে ওঠে না। আসলে একা হাতে খুব বেশি পরিশ্রম হয়ে যায়, তাই যখন যেই জায়গাটা ময়লা মনে হয় একটু সময় বের করে পরিষ্কার করে নিই। আর এই টিপসটা ফলো করে সত্যি আমি খুব উপকার পেয়েছি। শুধু রান্নাঘর না, ঘরেও আমি সেম টিপস ফলো করি। আর আজকাল ধুলোবালি, চারিদিকে এত ডাস্ট,
কোনো জায়গায় যদি 3-4 দিন হাত না দেওয়া হয় মনে হয় ধুলোর আস্তরণ পড়ে যায়। আমি আমার সুবিধা মতো গ্রসারি জিনিসগুলো অর্গানাইজ করে রাখি, আপনারা আপনাদের সুবিধা মতো গুছিয়ে নেবেন, কারণ সবার সংসারের পরিস্থিতি সমান হয় না। অনেক আগে প্রত্যেক বাড়িতেই মাসের প্রথমেই একবারে যা যা দরকার সমস্ত কিছু লিস্ট করে নিয়ে আসা হতো, আর সেটা দিয়েই সারা মাস চালানো হতো। তবে এখন কেনাকাটা করার অনেক অপশান রয়েছে, আর বেশিরভাগ ফ্যামিলি আগে ছিল অনেক বড় বড়, এখন তো খুবই ছোট ফ্যামিলি, তাই সুবিধা মতো গ্রসারি জিনিসগুলো আনা হয়। সকালের দিকে চিড়ের পোলাও করেছিলাম, যতটুকু চিড়ে ছিল পুরোটাই রান্না করেছি। একটু বেশি করেই করেছিলাম পোহাটা। পরে সোনা দুটো টিফিন বক্সে করে টিফিন নিয়ে গেছে, কারণ 8:30টায় বেরিয়েছে, ফিরতে ফিরতে 5টা বাজবে। 2 জায়গায় যাবে, আর এতটা সময় বাইরে খিদে পেয়ে যাবে, তাই দুটো টিফিন বক্সে করে টিফিন নিয়ে গেছে। আবার সাথে ফ্রেন্ডরা তো আছেই। টিফিনের জন্য পোহা সত্যি খুব হেলদি একটা অপশান, সাথে পেটও ভরা থাকে অনেকক্ষণ। 500 গ্রাম মতো পিওর ছোলার ছাতু আনা হয়েছিল। এটা অবশ্য আমি আনিনি, বাবাকে দিয়ে আনিয়েছিলাম। খুব ভালো এই ছাতুটা। ছাতু, হলুদ, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এই কটা জিনিস বাবাকে দিয়ে আনিয়েছিলাম। কল্যাণীতে একটা দোকানে নিজেরাই সমস্ত কিছু গুঁড়ো করে বিক্রি করে, সেখান থেকে আনা হয়েছিল। অনেক দিন পর এই মাসে 500 গ্রাম মতো অরহর ডাল এনেছিলাম। অরহর ডাল খুব বেশি আমাদের ঘরে খাওয়া হয় না, আর এই বৃষ্টি স্যাঁতস্যাঁতে ওয়েদারে, বিশেষ করে বর্ষাকালে সমস্ত জিনিস বেশি করে স্টোর করা থাকলে, বিশেষ করে মশলাপাতি, সেগুলোতে ফাঙ্গাস হয়ে যায়, আর ডাল জাতীয় জিনিসে পোকা মতো হয়ে যায়। তাই আমার ফ্রিজারে যে ডোর আছে সেখানে যতটা পারি সুন্দর করে ডালগুলো স্টোর করে রাখি, এতে ফাঙ্গাস বা পোকা কোনো কিছু হওয়ার চান্স থাকে না। আসলে যে কোনো জিনিস নষ্ট হলে খুব গায়ে লাগে, তাই যাতে নষ্ট না হয় একটু বুঝে শুনেই কেনাকাটা করি। মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার বেশ কিছুদিনের জন্য নিশ্চিন্ত। রান্নার সময় একটু তাড়াহুড়ো থাকে, তখন একটা একটা করে জিনিস ঢেলে নেওয়ার থেকে একবারে গুছিয়ে নিই, এতে সময়ও কম লাগে। তার সাথে এই সমস্ত কিছু গোছানোর পর মশলাপাতি থেকে প্রতিটা জিনিস যখন ভরা ভরা থাকে তখন খুব ভালো লাগে, একটা আলাদাই শান্তি পাই। মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ক্যাবিনেটের এই পোর্শনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। লিকুইড যে সলিউশনটা ঘরে রেডি করা থাকে সেটা স্প্রে করে আর টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিলাম। 2 মিনিট ওয়েট করার পর এই জায়গাটা শুকিয়ে গেছে, তারপর আবার সমস্ত কিছু গুছিয়ে রাখছি। সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রত্যেকেই বলতে গেলে সেই ভোরবেলা থেকে আমরা কাজ শুরু করি। তার সাথে আজকাল প্রত্যেক গৃহিণীরাই খুবই ব্যস্ত থাকে। অনেকের তো ঘরে বাইরে সব দিক সামলাতে হয়। সব কিছুর পরে এই গরমের মধ্যে রান্নাঘরে কাজ করতে গেলে বেশি সময় লাগলে তখন সত্যি বিরক্তি লাগে। তখন না কাউকে কিছু বলা যায়, না সহ্য করা যায়, অকারণে আমাদের টেনশন হতে থাকে। তাই নিজের সুবিধা হয় সেই মতো একটু সময় বের করে সমস্ত কিছু আমি গুছিয়ে রাখি। এই তো দেখতেই পেলেন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই রকম গোছানো পরিপাটি থাকলে সত্যি খুব ভালো লাগে। একদিন গুছিয়ে নিয়ে রেখে দিলেই সমস্ত কিছু গোছানো থাকে না। প্রতিদিন যে কন্টেনার বা যে কোনো জিনিস যেখান থেকে নিই সেখানেই রাখার চেষ্টা করি। তার জন্য আমার রান্নাঘরটা সব সময় গোছানো দেখতে পান। গরম মশলা গুঁড়োর কন্টেনারটা খালি ছিল, তো গরম মশলাটাও ঢেলে রাখলাম। আর নুনের কন্টেনারগুলো দেখতেই পেলেন যে পুরো ভর্তি করে রাখিনি, অল্প করে প্যাকেটের মধ্যে নুন রেখে দিয়েছি। আসলে এই কন্টেনারগুলোতে 1 কেজি করে নুন রাখা যায়, তবে খুব ভারী হয়ে যায়, আর বাই চান্স হাত থেকে কোনোভাবে যদি পড়ে যায় সর্বনাশ। তাই একটু খালি করে রাখি, তাতে ওয়েটটা একটু কম হয়। ওখানে 2 রকমের নুন ছিল, একটা হচ্ছে নর্মাল যে টাটা সল্ট হয় সেটা, আর একটা হচ্ছে পুরোর হেলদি সল্ট। নর্মাল টাটা সল্টটা কোনো মাছ ধোয়া বা কোনো কিছু সিদ্ধ করতে এই সমস্তর জন্য ব্যবহার করি, আর পুরোর হেলদি সল্টটা রান্নার জন্য ব্যবহার করি।
এগুলো ছাড়াও বাকি এই যে বেশ কিছু গ্রসারি জিনিস রয়েছে, সেগুলো বড় বড় কন্টেনার দুটোতে রেখে দেব। এর মধ্যে যেমন চাউমিন, গ্রিন টি, এক্সট্রা সর্ষের তেল এই সমস্ত স্টোর করা থাকে। এই তো মোটামুটি আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এখন অনেকটা বেলা হয়ে গেছে এবং এই কাজগুলো করতে আজকে বেশ কিছুটা সময় লেগেছে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।